আমি যেটা বলতে চাইছি, আজকে পুরুলিয়ায় সাধারণ মানুষ বালির এই কালোবাজারিতে জর্জরিত। আমরা তাই আগামী 1 মার্চ 2025 1 ঘন্টার সারা পুরুলিয়া জেলায় বিভিন্ন পয়েন্টে অনেকগুলো পয়েন্টে হবে রাস্তা বন্ধের ডাক দিয়েছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে বালির এই যে রেট, কি রেটে বালি নেওয়া হবে সেটা সরকারের নিয়ন্ত্রণে যেন থাকে। টেন্ডারের কথা বলা হচ্ছে, কেউ টেন্ডার নিচ্ছে 1 কোটি। আমাকে এডিএম এলআরও সাহেব বললেন অনেকটা জায়গা আছে ওরা 3 কোটি নিয়েছে। আমি কত আপনাদের রয়্যালিটি দেই, বলছে ওরা অনুযায়ী ভেরি করে, মানে নদীর বালি অনুযায়ী। তার মানে দাঁড়াচ্ছেই যে একটা টোল ট্যাক্সে যদি 150 টাকা 4 চাকার গাড়ির রেট হয়, আর টোল ট্যাক্সও বছরে বছরে টেন্ডার হয়, সেই টেন্ডারটা যদি কেউ 1 লাখে নিল, পরের বারে 2 লাখে কেউ নিল, তারপরের বারে 3 লাখে নিল, তার মানে এই নয় সেই 150 টাকাটা সে বাড়িয়ে 300 টাকা 400 টাকা 500 টাকা করতে পারে। ওখানে রেট ফিক্স করা আছে, তার উপর তুমি করো। এটাই হচ্ছে টেন্ডারের নিয়ম। তো তিনি 3 কোটি টেন্ডার নিয়েছেন, 3 কোটি টাকাটা পুরোপুরি সাধারণ মানুষের কাছ থেকে তুলবেন। 3 কোটি 800 কোটি 3 কোটি স্বাভাবিক, 3 কোটি তো তুলবেই, তারপর তার লাভ আছে, তারপরে পুলিশ আছে, নানা কাণ্ড আছে। তো এটা কি হচ্ছেটা কি? সরকার একটা রেট ফিক্স করুক, একটা নদী দেখে তার রেডিয়াসের কিলোমিটার করে রেট ফিক্স করুক। এই ভয়াবহ পরিস্থিতি চলতে পারে না। তার জন্য আমরা আগামী 1 তারিখ এই রাস্তা বন্ধের ডাক দিয়েছি। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা অবশ্যই এটা নিজে আমি হাইকোর্টে মুভ করব। এই ধরনের টেন্ডার তখনই হয় যদি একটা মেটেরিয়ালটার উপর বা আর্টিকেলটার একটা ফিক্সড রেট থাকে, তাকেই টেন্ডার বলে। একটা যদি আপনি স্কিম করেন প্রজেক্ট, যেখানে একটা ব্রিজ করতে হবে, তার একটা রেট করা থাকে, এস্টিমেটেড কস্ট কত 50 লাখ টাকা, তার উপর টেন্ডার হয়। এটা কোনো কিছু নাই, টেন্ডার যে যা পাচ্ছে তাই কোনো এস্টিমেটেড কস্টেই নাই। রেট চার্টের একটা ব্যাপার আছে, অবশ্যই রেট চার্টের ব্যাপার আছে, অবশ্যই একটা রেট তো বলতে হবে, জানানোর একটা প্রয়োজন রয়েছে, একদম প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষ জানুক সেটা। আমি টেন্ডার যখন করব তখন দেয়ার মাস্ট বি এ ফিক্সড রেট। টেন্ডারের নামে সাধারণ মানুষের কাছে লুট করার চেষ্টা, লুট করার সরকার সেটাকে মদত দিচ্ছে তার টেকনিক্যাল ডিফেক্টে। একবার তো বলছে না যে এই নদীতে তুমি বালি উঠাও, এখানে তুমি যত ইচ্ছা ডাক দিতে পারো, কিন্তু এই রেটে সাধারণ মানুষকে বালি দিতে হবে। সিন্ডিকেট সাধারণ যারা মানে কালোবাজারি তারা করে, এটা যে সরকারের প্রশাসনও জড়িয়ে আছে এটা জানা গেল এটাতে আর কি। টেন্ডারের নিয়ম কাউকে শেখাতে হবে না। টেন্ডার হয় একটা জিনিসকে ফিক্সড করে, যেখানে একটা ব্রিজ হবে, এই ব্রিজে 1 কোটি টাকা খরচ হবে, লোকটা দেখতে যায়। 1 কোটির জায়গায় আমি তাহলে এটা 90 লাখে করতে পারবো, তখন লেস দেয়। এটা হচ্ছে নিয়ম, এটা তো নিয়মই নাই কোনো। দাদা 1 তারিখে যদি দেখেন যে 1 তারিখের পরও কাজ না হলো, তাহলে কি? অবশ্যই হাইকোর্টে আমাকে যেতে হবে, পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন করতে হবে।